হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখো ক্লাস 12 এর ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক, একটা চ্যাপ্টার, অবকলন বা ডেরিভেটিভ। আমি এই চ্যাপ্টার 7টা থেকে 8টা ভিডিও দিয়েছি। আমি তোমরা সবাই জানো এই চ্যাপ্টার যে ভিডিওগুলো অর্থাৎ এসএনটিপি এর এমসিকিউ গুলো আমি সমস্ত কিছু করিয়ে দিয়েছি। প্লাস কনসেপ্টের ভিডিও তো অবশ্যই আগে দিয়েছিলাম, যারা দেখোনি প্লিজ তোমরা কনসেপ্টের ভিডিওটা দেখবে, এবং এমসিকিউ সমস্ত কিছু করিয়ে দিয়েছি। দেখো আজকে আমি তোমাদের কত পর্যন্ত এমসিকিউ করাবো। দেখো সবার প্রথম এসএনটিপি এর এই চ্যাপ্টার এসএনটিপি বইয়ের আমি 73 পর্যন্ত অর্থাৎ 71 পর্যন্ত অঙ্ক করে দিয়েছি। আমি এমসিকিউ এই চ্যাপ্টার 1 থেকে শুরু করে 71 পর্যন্ত প্রায় সমস্ত অঙ্ক করে দিয়েছি, যেগুলো এমসিকিউ টাইপের সমস্ত কিছু করিয়ে দিয়েছি। এবার প্রচুর কমেন্ট পেয়েছে স্যার পরে ভিডিও দিন, নেক্সট ভিডিও। তো এই তোমাদের জন্য, তোমাদের রিকোয়েস্টের জন্য আজকে এই চ্যাপ্টার পরের ভিডিও অর্থাৎ 71 পর থেকে 98 পর্যন্ত অঙ্ক আছে, যেহেতু তাহলে 71 থেকে 98 71 পর অর্থাৎ 72 থেকে, যেহেতু 1 থেকে 71 পর্যন্ত আমি করিয়ে দিয়েছি, এবং আজকে হবে 72 থেকে 98 পর্যন্ত, 72 থেকে 98 পর্যন্ত যতগুলো এমসিকিউ আছে। আবার শুনবে ভালো করে, 1 থেকে 71 করিয়ে দিয়েছি, 7টার মতো ভিডিও আছে, তোমরা যারা দেখোনি আমি লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবে। ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো প্রত্যেকটা ভিডিওর। এবং দেখো এই 72 থেকে 98 পর্যন্ত যে এমসিকিউ গুলো আছে এসএনটিপি বইয়ের, এই এমসিকিউ গুলো দেখো এমসিকিউ না, দেওয়া আছে এমসিকিউ আকারে, কিন্তু অনেক বড় বড় অঙ্ক, 5 মার্কসের অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক 5 মার্কসের। আমার কথা বিশ্বাস না হলে আগে যে বই ছিল, যখন এমসিকিউ ছিল না তোমাদের, তখনকার বই যদি দেখো, এই প্রত্যেকটা অঙ্ক 5 মার্কসের ছিল। এই অঙ্কগুলো সবকিছু তোমাদের করার দরকার নেই। যেসব অঙ্ক ভেরি ইম্পর্টেন্ট, যে অঙ্কগুলো পরীক্ষা আসে, সেই অঙ্কগুলো তোমাদেরকে আমি করে দিচ্ছি, ঠিক আছে? আমাদের ক্লিয়ার? সব করার দরকার নেই, কারণ এত বড় বড় অঙ্ক তো তোমাদের পরীক্ষা একদমই আসবে না, কারণ এমসিকিউ পরীক্ষা। এই জন্য যেগুলো ইম্পর্টেন্ট, যে কটা করতে হবে, এই 5 মার্কস অঙ্ক সবকিছু করার দরকার নেই। যে কয়েকটা করে দেবো, তোমরা কয়েকটা ইম্পর্টেন্ট কয়েকটা করে দেবো আমি। 72 থেকে 98 পর্যন্ত কয়েকটা ইম্পর্টেন্ট করে দিচ্ছি। এই ইম্পর্টেন্ট কয়েকটা হচ্ছে তোমরা প্র্যাকটিস করো, আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আরো ভালো করে, ঠিক আছে? আর যারা 1 থেকে 71 দেখোনি, অবশ্যই দেখে নেবে, আমি লিঙ্ক দিয়ে দেবো, মানে ওইগুলো পরীক্ষা আসবে, ঠিক আছে? এগুলো দেখে নাও, কনসেপ্ট ক্লিয়ার করে রাখো, পরীক্ষা আসলেও আসতে পারে, ঠিক আছে? দেখে নাও। তাহলে আমরা সবার প্রথম 72 অর্থাৎ 72 নম্বর অঙ্কটা দেখি। দেখো 72 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো। বলছে যে ডিডিইউ অফ 72 এসএনটিপি 72 পেজ নাম্বার 306 306 বলছে ডিডিইউ অফ ইউ সাইন ইউ প্লাস কস ইউ বাই ইউ স্কয়ার লগ ইউ। এটা বলেছে 72 নম্বর অঙ্কটা। ভালো করে দেখো, 72 নম্বর অঙ্কটা এটা বলেছে, বলছে ডেরিভেটিভ করো। ডিডিইউ মানে এটা ইউ এর ফাংশন, ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করো। তাহলে ডেরিভেটিভের যে কনসেপ্ট অর্থাৎ গুণের সূত্র, ভাগের সূত্র তোমরা সবাই জানো, আমি কনসেপ্টের ভিডিওতে বলে দিয়েছি, তারা দেখো না, অবশ্যই দেখে নেবে। তাহলে এটা ভাগের সূত্র আছে, তাহলে এটাকে ভাগের সূত্র ইউজ করতে হবে। আচ্ছা ভাগের সূত্র কি তোমরা হয়তো অনেক যারা জানো না, এবার দেখে নাও। আমি যদি বলি বলো তো ডিডিএক্স অফ, আমি বললাম যে sin x বাই log x, ভাগের সূত্র। এই ভাগের সূত্র কিভাবে করবো আমরা, দেখো সূত্রটা হচ্ছে যে নিচে যেটা থাকবে সেটা হোল স্কয়ার। দেখো ভাগের সূত্রটা দেখে নাও, নিচেরটা হোল স্কয়ার, তারপর লিখবো নিচেরটা ইনটু মানে লগ, ইনটু উপরে এটা ডেরিভেটিভ অর্থাৎ sin x এর ডেরিভেটিভ কত হয় বলো, হবে cos x। সূত্রের মাইনাস উপরেরটা ইনটু মানে sin x ইনটু নিচেরটা অর্থাৎ log x এর ডেরিভেটিভ কত হবে 1/x। এটাকে বলি আমরা ভাগের সূত্র। ক্লিয়ার? এটাকে বলি আমরা ভাগের সূত্র। ওকে, এভাবে ভাগের সূত্র দিয়ে আমরা অঙ্ক করতে পারি যদি ভাগ আকারে থাকে, ডেরিভেটিভের ভাগের সূত্র। অর্থাৎ সেম ভাগের সূত্র এখানে অ্যাপ্লাই করব, কারণ এটা একটা ফাংশন, উপরেরটা একটা ফাংশন, ভাগ আকারে আছে। ক্লিয়ার? তাহলে দেখো ভালো করে শুনবে, ভাগের সূত্রটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব। দেখো নিয়ম কি, নিচেরটা হোল স্কয়ার করতে হবে, তাহলে এটা হোল স্কয়ার করতে হবে, অর্থাৎ ইউ স্কয়ার লগ ইউ, তার করতে হবে হোল স্কয়ার। তারপরে কি হবে, নিচেরটা সেম রাখতে হবে, নিচেরটা সেম রাখলে কি লিখবে, সেম রাখো ইউ স্কয়ার ইনটু লগ ইউ, এন্ড উপরেরটা ডেরিভেটিভ, এই উপরেরটা ডেরিভেটিভ করতে হবে। দেখো ভালো করে শুনবে, আমি একবার ডেরিভেটিভ করছি উপরেরটা,
এই উপরটা ডেরিভেটিভ যখন করবো তাহলে এই পুরোটা ডেরিভেটিভ করতে হবে। এই পুরোটা ডেরিভেটিভ যখন করবো ভালো করে শুনবে, প্রথমে এর ডেরিভেটিভ করবো প্লাস এর ডেরিভেটিভ করবো। এর যখন ডেরিভেটিভ করবো এইটুকু পার্টের, এটাকে আবার গুণের সূত্র করতে হবে। এটা যখন ডেরিভেটিভ করবো এই পুরোটা তো ডেরিভেটিভ করতে উপরেরটার, তাহলে পুরোটা ডেরিভেটিভ কিভাবে করবো বলো, এটাকে গুণের সূত্র করবো, তাই না? ইউ ইন্টু সাইন ইউ, আর কি হবে দেখো, ইউ ইন্টু এর ডেরিভেটিভ সাইন ডেরিভেটিভ কত হবে, কস ইউ, সূত্রে প্লাস সাইন ইউ ইন্টু ইউ ডেরিভেটিভ হবে 1, এই পুরোটা ডেরিভেটিভ হলো প্লাস এর কসের ডেরিভেটিভ কত হবে মাইনাস সাইন ইউ, তাহলে এখানে হবে মাইনাস সাইন ইউ, 1টা লিখলাম না। ভালো করে শোনো আমি কি করলাম, দেখো নিচেরটা স্কয়ার দিলাম এবং উপরেরটা ডেরিভেটিভ যখন করব কি হবে দেখো, এটা ডেরিভেটিভ কি হবে, এটুকু ডেরিভেটিভ হবে দেখো ইউ ইনটু sin ইউ গুণের সূত্র, তাই বললাম দেখো ইউ ইনটু sin এর ডেরিভেটিভ cos ইউ প্লাস sin ইউ ইনটু ইউ ডেরিভেটিভ 1। আচ্ছা প্লাস হতো এখানে cos ইউ, cos ইউটা কি হবে, cos যেহেতু সি দিয়ে শুরু হয় মাইনাস, আর cos এর ডেরিভেটিভ হবে sin ইউ। তাহলে দেখো আমি কি করলাম বলো তো, উপরে পুরোটা ডেরিভেটিভ করে নিলাম, বুঝতে পারলাম? তাহলে দেখো ভাগের সূত্র অনুযায়ী নিচেরটা লিখলাম, উপরেটা ডেরিভেটিভ করলাম, সূত্রে মাইনাস। এবার কি করবো, উপরেরটা সেম রাখবো, নিচেরটা ডেরিভেটিভ করবো, এবং দেখো উপরেরটা কি সেম রাখবো, মানে কি সেম রাখবো দেখো, ইউ সাইন ইউ প্লাস কস ইউ, উপরেরটা সেম রাখলাম, দেখো উপরেরটা সেম রাখলাম, দেখো ইউ সাইন ইউ প্লাস কস ইউ সেম রাখলাম, ইনটু নিচেরটা ডেরিভেটিভ, দেখো নিচের ডেরিভেটিভ কত হবে, এটা ডেরিভেটিভ করবো, এটা ডেরিভেটিভ। আচ্ছা এটা ডেরিভেটিভ করবো কি হয় বলো তো, আবার এটা কি আবার গুণের সূত্র হবে, এটা ইনটু এর ডেরিভেটিভ প্লাস এটা ইনটু এর ডেরিভেটিভ, আর এটা ইনটু মানে ইউ স্কয়ার ইনটু লগ ইউ এর ডেরিভেটিভ কত হবে 1/u, সূত্রের প্লাস লগ ইউ ইনটু ইউ স্কয়ার ডেরিভেটিভ কত হবে 2u, বাস এটা হচ্ছে সম্পূর্ণ কমপ্লিট ডেরিভেটিভ। দেখো এটা হচ্ছে কমপ্লিট ডেরিভেটিভ, আমি স্টেপ জাম্প করে করেছি যে নিচেরটা স্কয়ার আর নিচেরটা ইনটু উপরেরটা ডেরিভেটিভ, উপরের ডেরিভেটিভ হলো মাইনাস সূত্র মাইনাস উপরেরটা ইনটু নিচেরটা ডেরিভেটিভ, এটা হলো নরমাল যে ভাগের সূত্র করি আমরা, সেই ভাগের সূত্র এখানে অ্যাপ্লাই করেছি, ভালো করে দেখে নাও একবার। আবারও বলছি বুঝিয়ে, ভাগের সূত্র নিচেরটা হোল স্কয়ার, তারপর নিচেরটা ইনটু নিচেরটা সেম রেখেছি, উপরেরটা ডেরিভেটিভ করলাম এটা মাইনাস সূত্রে মাইনাস উপরেরটা ইনটু নিচেরটা ডেরিভেটিভ করলাম এটা। তোমরা না পারলে রাফে আলাদা করে ডেরিভেটিভটা করে নেবে, আমি একবারে করে দিলাম, ঠিক আছে? এবার দেখো আমি কি করতে পারি বলো, এখান থেকে এই সাইন ইউ কাটছে, ওকে, এখান থেকে একটা ইউ কাটছে, দেখো কি পড়ে আছে একবার এখানেও পরিষ্কার ভাবে, ইউ স্কয়ার লগ ইউ লিখলাম, পড়ে আছে ইউ কস ইউ, তারপরে এখানে কি হবে, কি পড়ে আছে ইউ, একটা ইউ আর কস ইউ। আচ্ছা ইউ আর ইউ, এই ইউ এর সঙ্গে ইউ স্কয়ার গুণ করলে কত হয়ে যাবে বলো, ইউ কিউব হয়ে যাবে, দেখো ইউ স্কয়ার আর ইউ গুণ করে ইউ কিউব লগ ইউ আর এটা কস ইউ। দেখো না একবার কি করলাম, এটার সঙ্গে এটা গুণ করলাম পরিষ্কার, এটা তো কেটে গেল, ইউ আর ইউ স্কয়ার করে ইউ কিউব লগ ইউ আর কস ইউ, সূত্রে এটা মাইনাস ছিল। এবার দেখো এটা কি হবে, ইউ সাইন ইউ প্লাস কস ইউ, ওকে। এখানে কি পড়ে আছে দেখো, এখানে ইউ পড়ে থাকবে একটা, ইউ প্লাস 2u লগ ইউ, এর উপরে পড়ে আছে, নিচে কি পড়ে আছে দেখো, পড়ে আছে ইউ স্কয়ার লগ ইউ তার হোল স্কয়ার। আমি আবারও বলি এগুলো কিন্তু 5 মার্কসের বা 4 মার্কসের অঙ্ক, ঠিক আছে? আমি এমসিকিউ তে আসবে তাই আমি শর্ট মানে খুব ফাস্ট স্টেপ জাম্প করে আমি এটা করে দিলাম। আমি তোমাদের বোঝা, তোমরা যেহেতু ডেরিভেটিভ আগের ক্লাসগুলো দেখেছো, এই ডেরিভেটিভ যদি জানো সেই জন্য এটা লাইনটা তোমরা বুঝতে পারবে, তাহলে রাফে করে নেবে, ঠিক আছে? তারপর দেখো এটা, তারপর দেখো তো এখান থেকে কিছু কমন আসছে, ইউ কমন আসছে, ইউ কমন আসছে কেটে যাচ্ছে কি দেখো তো একবার, দেখো এখান থেকে একটা ইউ কমন আসবে তাই না, এখান থেকে ইউটা আর এখান থেকে একটা ইউ কমন নিয়ে একটা ইউ কেটে দাও এখানের সঙ্গে, তাই তো? তাহলে অ্যাকচুয়ালি এটা ভাঙলে কত হতো, ইউ টু দি 4 লগ স্কয়ার, একটা ইউ কেটে গেলে ইউ কিউব করে থাকবে, ইউ স্কয়ারের সঙ্গে একটা স্কয়ার মানে ইউ টু 4, আর এখান থেকে একটা ইউ আর এখান থেকে একটা ইউ কমন নাও, নিয়ে একটা ইউ কেটে দাও, ইউ কিউব পড়ে থাকবে, পড়ে থাকবে কি দেখো তো, ইউ স্কয়ার log u cos u minus u sin u plus cos u
এই ইউ ইউ কমন চলে গেছে, আর এখান থেকে একটা ইউ কমন গিয়েছে, এই দুটো ইউ কমন গিয়ে এই এখানে একটা ইউ এর সঙ্গে কেটে দিয়েছে, তাই একটা স্কোয়ার হয়ে গেছে। ওটা থাকবে দেখো তো 1 প্লাস 2 লগ ইউ। ভালো করে দেখো কি করলাম। আর নিচে কি হবে দেখো তো, ইউ স্কোয়ার ইউ কিউব 4 হতো, তাহলে একটা ইউ কেটে দিয়েছে মানে ইউ কিউব হয়ে যাবে, আর এটা লগ ইউ তার হোল স্কোয়ার। সবাই কি পরিষ্কার বুঝতে পারলে? দেখো তো এই যে মানটা পেলাম আমরা, এটা হচ্ছে অ্যান্সার। দেখো অপশনের মধ্যে এটা আছে, দেখো তো 72 নম্বর অঙ্ক, অপশনের মধ্যে এটা আছে কি দেখো, ইউ স্কয়ার লগ ইউ কস ইউ। আচ্ছা, মাইনাস ব্র্যাকেটে ইউ সাইন ইউ প্লাস কস ইউ, হ্যাঁ আছে, ইনটু ব্র্যাকেটে 1 প্লাস 2 লগ ইউ ডিভাইড বাই ইউ কিউব ইনটু লগ ইউ তার হোল স্কয়ার। হ্যাঁ, অপশন এ তে এই অপশনটা আছে। দেখো অপশন এ তে তোমাদের এই অপশনটা পরিষ্কার ভাবে দেওয়া আছে। 73 নম্বর 72 নম্বর অঙ্কের অপশন এ তে এই অপশনটা দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার হলো? এর থেকে শর্টকাট, এর থেকে সহজভাবে অঙ্কটা আর করা যাবে না। পরীক্ষা যদি আসে, আমি চ্যালেঞ্জ করছি, এর থেকে সহজভাবে তোমরা নামাতে পারবে না। তাই আমি একদমই সহজভাবে অঙ্কটা একদম ছোট করে, এর থেকে ছোট আর করা যায় না এটাকে। ঠিক আছে? এভাবে আমরা ইম্পর্টেন্ট অঙ্কগুলো তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে? আশা করি পরীক্ষা আসার কথা না, তবুও তোমরা করে নাও কনসেপ্ট ক্লিয়ারের জন্য। বুঝে গেল? ওকে, আশা করি সবাই ক্লিয়ার। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, 72 নম্বর। পরে অঙ্ক দেখো। আমি কি বললাম, এই সমস্ত অঙ্ক করতে হবে না, শুধু ইম্পর্টেন্ট কটা করে নাও। দেখো এরপরে 72 পরে কোনটা করবে দেখো, 76 ইম্পর্টেন্ট। 72 পরে 76 ইম্পর্টেন্ট এবং 77 ইম্পর্টেন্ট। তো 76টা করে দিই। দেখো 76, দেখো আমি আবারও বললাম 72 থেকে 98 পর্যন্ত আজকে করাবো, কিন্তু সমস্ত অঙ্ক করার দরকার নেই, অনেক বড় বড় অঙ্ক। এর মধ্যে থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি করে দিচ্ছি তোমাদের। ঠিক আছে? আচ্ছা 76টা দেখো কি বলছে, বলছে y ইকুয়াল টু সাইন, y ইকুয়াল টু সাইন পাই বাই 6 ইন্টু ই টু দি পাওয়ার এক্স ওয়াই। বলছে এটা যদি হয় তাহলে x ইকুয়াল টু 0 তে dy dx কত হবে? কোশ্চেন বলেছে এটা হলে x ইকুয়াল 0 তে dy dx এর মান কত হবে? কোশ্চেন ক্লিয়ার সবার? কোশ্চেন ক্লিয়ার সবার? তাহলে দেখো পরিষ্কারভাবে এটাকে ডেরিভেটিভ করতে বলছে। তো কি করে ডেরিভেটিভ করবে দেখো, এটা ইনটু ই টু দি পাওয়ার এক্স ওয়াই। আচ্ছা দেখো কি হবে ডেরিভেটিভ করলে, দেখো dy dx ইকুয়াল টু, শুনবে দেখো সাইন, এটাকে x ভাবো, দেখো এটাকে পুরোটাকে x ভাবো, তাহলে সাইন x কি হবে? cos x। তোমরা জানো সবাই, দেখো সাইন x এর জন্য cos x হলো, আর ddx এটা ডেরিভেটিভ করতে হবে। এটা যখন ডেরিভেটিভ করে কি হবে দেখো, এটা করার সময় কি হবে, পাই বাই 6 ইনটু এটা ডেরিভেটিভ কি হবে, এটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট থেকে গেল, এই ডেরিভেটিভ যখন করব ই টু দি পাওয়ার এক্স ওয়াই, কি হবে ডেরিভেটিভ, ই টু দি পাওয়ার এক্স ওয়াই হবে, এন্ড ddx হবে, এটা ব্রেকে দিতে হবে, এন্ড ddx এক্স ওয়াই ডেরিভেটিভ করতে হবে, এটা আবার ডেরিভেটিভ করতে হবে, এক্স আর ওয়াই এটা গুণের সূত্র করতে হবে, তাই না? গুণের সূত্র কি হবে বলো, x ইনটু ওয়াই ডেরিভেটিভ dy dx প্লাস y ইনটু x ডেরিভেটিভ 1, এটা হবে। আশা করি ক্লিয়ার? দেখো যারা বুঝতে পারছো না প্লিজ বলবে স্যার বুঝতে পারেনি। সবাই ক্লিয়ার হয়েছে? সবাই বুঝতে পেরেছে? আবার দেখো কি করলাম, এটা ডেরিভেটিভ করো, পাই বাই 6 কনস্ট্যান্ট কনস্ট্যান্ট রাখলাম, আর ই টু দি পাওয়ার এক্স ওয়াই মানে কি হয়, ই টু দি পাওয়ার এক্স ওয়াই হয়, আর ddx অফ এক্স ওয়াই ডেরিভেটিভ করতে হবে, এটা কি আবার গুণের সূত্র, তাই করলাম। দেখো ক্লিয়ার সবাই? এবার দেখো এটা একটু সাজিয়ে গুছিয়ে ব্রেকেটটা ভাঙিয়ে নিই। দেখো এটা অনটা লিখতে হয় না, অন লিখলাম না, তাহলে কি হয় বলো তো, এই cos এটা ইনটু পাই বাই 6 ইনটু এটা, এটার সঙ্গে একবার গুণ হবে, আর এটা একবার এটার সঙ্গে গুণ হবে। এই ব্রেকেটটা দেওয়া না দেওয়ার সমান কোনো ব্যাপার নেই, এটা না দিতে পারো এই ব্রেকেটটা। ঠিক আছে? এই ব্রেকেটটা না দেওয়ার সমান। তাহলে আমাদের অ্যাকচুয়ালি এখানে কি করতে বলো তো, যেহেতু dy dx এখানেও আছে এখানেও আছে, তাহলে কমন নিতে হবে। এই জন্য এই এটা দিয়ে এই পুরোটা দিয়ে এটাকে একবার গুণ করব, এই পুরোটাকে দিয়ে এটাকে একবার গুণ করব, এই পুরোটাকে দিয়ে 1 কে এই y কে একবার গুণ করব। ক্লিয়ার? বুঝতে পারলে? দেখো কি হবে, ইকুয়াল টু এই দুটোকে সামনে নিয়ে আসি, পাই বাই 6 এরপর এক্স ওয়াই ইন্টু কস পাই বাই 6 ইন্টু দি পাওয়ার এক্স। এই পুরোটা লিখলাম এখানে, এটা ইনটু এটার সঙ্গে গুণ করো, কি হবে এই ব্র্যাকেটটা তুলবো, গুণ করলে ইনটু এক্স, পুরো কি হবে ইনটু এক্স ইনটু dy dx।
প্লাস এই পুরোটার সঙ্গে আবার ওয়াই কে গুণ করবো, পুরোটা যা আছে লিখে দাও 5/6 টু দি পাওয়ার xy ইনটু cos 5/6 ইনটু টু দি পাওয়ার ইনটু এর সঙ্গে ওয়াই কে গুণ করলে কি হবে, ইনটু ওয়াই হয়। কি করলাম দেখো, আমি এই পুরোটাকে একসঙ্গে নিয়ে একবার এর সঙ্গে গুণ করলাম, এই পুরোটাকে একসঙ্গে নিয়ে একবার ওয়াই এর সঙ্গে গুণ করলাম। কেন করলাম স্যার, কারণ এদিকে dy dx আছে, এখানে dy dx আছে, এটাকে কমন নেবো এদিকে নিয়ে এসে, মানে dy dx এর মান বের করতে বলেছিল। ক্লিয়ার হয়েছো? সবাই ক্লিয়ার, বুঝতে পেরেছো? এবার কি করবো স্যার, এই পুরোটা থেকে এই পুরোটাকে এদিকে নিয়ে আসবো, দেখো মানে এই পুরোটাকে এটাকে এই পুরোটাকে এদিকে নিয়ে আসবো, বাম দিকে নিয়ে এসে dy dx কমন নেবো। কেন? কারণ dy dx এর মান বের করবো, তাই এই পুরোটার সঙ্গে তো dy dx আছে, পুরোটাকে এদিকে নিয়ে আসো, নিয়ে এই dy dx এর সঙ্গে কমন নিয়ে নাও। ক্লিয়ার? এটাকে নিয়ে আসলাম, এদিকে মাইনাস মাইনাস হয়ে যাবে, ওই dy dx কমন নাও, dy dx কমন কি পড়ে থাকবে, এখানে 1 পড়েছিল, মাইনাস এটা পড়ে থাকবে, এটা এদিকে মাইনাস হয়ে যাবে না, এটা পড়ে থাকবে dy dx বাদ দিয়ে কি x ইনটু এটা ইনটু এটা, তাহলে হবে x ইনটু 5/6 ইনটু e to the x ইনটু cos 5/6 e to the power xy। ওকে, থাকবে না এটা, দেখ এটা হলো ভালো কোশ্চেন। কি করলাম, এটা আমি এই পুরো কোশ্চেনটাকে এদিকে নিয়ে আসবো, বাম দিকে, এই ইকুয়ালে বাম দিকে এনে মাইনাস হয়ে যাবে, তারপর এই dy dx কমন নেবো, তাহলে কি হবে, এখানে 1 পড়ে থাকবে আর মাইনাস এটা পড়ে থাকবে, তাই লিখেছি। ক্লিয়ার হয়েছে? ওকে, ইকুয়াল টু ওটা পড়েছিল, তাই যা ছিল তাই লেখো, কি ছিল ইকুয়াল টু y ইনটু এটা ইনটু এটা, তাহলে ইকুয়াল টু ছিল দেখো y, আচ্ছা ইকুয়াল ছিল 5/6 ইনটু e to the power xy ইনটু cos 5/6 e to the power xy ইনটু y। y মানে কত, y জায়গায় মানটা বসিয়ে দাও, এই যে y, y মানে এই মানটা বসিয়ে দাও, কি মান, sin 5/6 ইনটু x। বুঝে গেল? সবাই ক্লিয়ার হলো? সব বুঝতে পেরেছো? আর কোনো সমস্যা নেই আশা করি। এবার কি করবে, dy dx ইকুয়াল টু এটাকে পুরোটা এর নিচে ভাগ করে দাও, এই dy dx মানটা এই পুরোটা এর নিচে ভাগ করে দাও, তো কি হবে দেখো, dy dx ইকুয়াল টু এই পুরোটাকে এর নিচে ভাগ করে দাও, এই পুরোটা গুণ আছে তো এর সঙ্গে ওদিকে ভাগ করে দাও, এটা নিচে ভাগ করে দাও, তাহলে ওটা একবার লেখো, কি লিখবো দেখো, pi/6 ইনটু e to the power xy ইনটু cos 5/6 e to the power xy ইনটু sin 5/6 e to the power xy। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ডিভাইড বাই এই যে এই লালটাকে dy dx লিখলাম, মানে এটা গুণ হচ্ছে এটা, এটাকে ভাগ করে দাও, তাহলে কি হবে 1 - x ইনটু 5/6 e to the power xy cos 5/6 e to the power xy। বুঝতে পারলে? কিছুই না, জাস্ট আমি ডেরিভেটিভ করেছি। এবার শোনো, মজার কথা হচ্ছে কি বলেছিল বলো তো, x ইকুয়াল টু 0 তে dy dx কত হবে, তাই না? তাহলে x এর মান এবার 0 বসিয়ে দাও, এখানে যেখানে যেখানে x দেখতে পাচ্ছ সেখানে 0 বসিয়ে দাও, অঙ্ক উত্তর পেয়ে যাবে। ভালো করে দেখো, যেখানে x আছে সেখানে তোমার জাস্ট 0 বসিয়ে দাও, যেখানে যেখানে x দেখতে পাচ্ছ সেখানে 0 বসিয়ে দাও, কারণ x ইকুয়াল টু 0 তে dy dx কত বেরোচ্ছে, তাই না? তাহলে বলো x এর মান 0 বসিয়ে দিলে কি হবে দেখো, তাহলে দেখো x ইকুয়াল টু 0, অর্থাৎ x ইকুয়াল টু 0 পুট করে পাই, x ইকুয়াল টু 0 হলে বলো কি হবে, x এর মান 0 বসিয়ে দাও, বলো x এর মান 0 বসিয়ে বলো তো স্যার, এটা x ইনটু পুরোটা আছে না স্যার, x ইনটু এটা না, তাহলে যদি a 0 বসিয়ে দেই, x এর মান যদি 0 বসিয়ে দেই স্যার, তাহলে 0 ইনটু সামথিং কি হবে, সব ইনটু আছে তো, সব 0 হয়ে যাবে না স্যার, এই প্রশ্নটা, এই পুরো প্রশ্নটা স্যার 0 হয়ে যাবে। x এর মান যদি 0 বসে তাহলে 0 ইনটু আছে তো এটা, 0 ইনটু সামথিং মানে পুরো 0 হয়ে যাবে না, এটা তাহলে 1 মাইনাস পুরোটা 0 হয়ে যাবে, কি হবে নিচে শুধুমাত্র 1 পড়ে থাকবে। ক্লিয়ার হলো? কেননা এই পুরোটা x এর সঙ্গে গুণ আছে, তাহলে 0 হয়ে গেলে কি পুরোটা 0 হয়ে যাবে, তাহলে 1 - 0 মানে 0। ওকে, উপরে দেখো 5/6 ইনটু e to the power x ইনটু y, এখানে 0 ইনটু মানে 0, e to the power 0 মানে 1, তাকাবে এখানে x ইনটু y আছে তো, এখানে x আছে তো, x এর 0 বসিয়ে লিখতে হবে, 0 ইনটু y মানে 0, e to the power 0 মানে 1, 5/6 ইনটু 1, তাহলে কি হবে উপরে দেখো তো,
1 হয়ে গেল। কিন্তু cos এখানে যদি 0 বসিয়ে দিই স্যার কি হবে দেখো স্যার, e টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে cos π/6 হবে। কি হবে? cos π/6। সেম স্যার এখানে দেখুন তো স্যার 0 হয়ে যাবে, এটা e টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে sin π/6 থাকবে পরে। এটাই অ্যান্সার। এটা মানগুলো বসিয়ে দিলে যা হবে সেটা অ্যান্সার। একটু ক্লিয়ার সবার? বুঝতে পেরেছো? ওকে, এখানে করে দিই দেখো। এরপরে দেখো নিচে 1টা লিখলাম না, উপরে দেখো কি হবে, π/6 ইন্টু, আচ্ছা sin π/6 মানে সরি cos π/6 মানে cos 30 ডিগ্রি মান। বলো cos 30 ডিগ্রি মান কি স্যার? বলো তো স্যার √3/2। তাহলে cos π/6 মানে cos 30 ডিগ্রি মানে হচ্ছে √3/2। and sin π/6 sin 30 ডিগ্রি মান কত হবে? 1/, সবাই ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? সবাই ক্লিয়ার হয়ে যেত? এবার দেখো অ্যান্সার কি আছে দেখো একবার। হ্যাঁ হ্যাঁ, তার চেয়ে 24। হ্যাঁ, অ্যান্সার হবে কত বলো? √3π/24। অ্যান্সার হবে √3π/24। দেখে নাও একবার, √3π/24। অ্যান্সার হবে √3। আচ্ছা এটা না দেখতে পেলে পরেরটার পরের লাইনে লেখা দাও। দেখতে পাচ্ছ না এটা? দেখো অ্যান্সার হবে, দেখো তো গুণ করো এটাকে, গুণ হবে √3π/6 × 12 = 24। কত হবে দেখো? ইকুয়াল টু √3π/24। কত হবে দেখো তো? √3π/24। অপশনের মধ্যে আছে কিনা দেখো, √3π/24 অপশনে আছে, একবার দেখে নাও, চেক করে নাও। √3π/24 आंसर দেখে নাও, অপশনের মধ্যে আছে, অপশন এ ইজ দ্য রাইট आंसर। এটা অপশন এ তে এই অপশনটা আছে, অপশন এ তে এটা আছে, √3π/24। আশা করি ক্লিয়ার সবার? সবাই বুঝতে পেরেছো? দেখো কিছুই না, অঙ্কটা 5 মার্কসের অঙ্ক। এটা পরীক্ষা আগে 5 মার্কসের জন্য আসতো, ঠিক আছে? তোমাদের এমসিকিউ তে দিয়েছে, তাই তোমাদের প্র্যাকটিসের জন্য বিষয়টা বুঝে নাও। জাস্ট কিছুই না, জাস্ট ডেরিভেটিভ করলাম, করার পরে আমাকে বলেছিল x = 0 তে ডিভাইড x কত, জাস্ট সিম্পল ভাবে x এর জায়গায় আমি 0 পুট করে দিয়েছি। ওকে, যার ফলে কি হচ্ছে, এই পুরোটা 0 হয়ে গেল। তো সিম্পল ভাবে আমরা এখানে মান বের করে দেখলাম, √3π/24 হয়েছে। অপশন এ তে অ্যানসারটা আছে। সবাই বুঝতে পেরেছো? আশা করি সবার খুব ভালো লেগেছে, সবাই ক্লিয়ারলি কনসেপ্ট ক্লিয়ার করে বুঝতে পেরেছো। ওকে, যদি ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করে দিবে যে স্যার বুঝতে পেরেছি, আমি খুশি হয়ে যাব। ঠিক আছে? ওকে, সবাই ক্লিয়ার? নেক্সট পরের অঙ্ক। পরের অঙ্ক দেখো। আচ্ছা 73 হলো, 76 হলো, ঠিক আছে? 76 করার পর দেখো 76 হলো। এবার দেখো কোনটা করবো দেখে নাও। 82 82 নাম্বার অঙ্কটা দেখো, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। 82 নাম্বারটা দেখো একবার। 82 নাম্বারটা কি বলছে দেখো, বলছে ddx of 10 x to the power cot x, 10 x to the power cot x, 10 x to the power cot x plus cot x to the power tan x plus cot x to the power tan x বলছে এই ডেরিভেটিভ বের করতে বলছে। ঠিক আছে, সিম্পল অঙ্ক, কিন্তু মাথায় রাখতে হবে অঙ্কটাকে এই টাইপের অঙ্ক। অর্থাৎ এই টাইপের অঙ্ক আমরা কিভাবে করব শুনবে। এই টাইপের অঙ্ক করার এরকম আরো অঙ্ক, অনেক অঙ্ক আছে। করার নিয়ম কি দেখো, যখন ফাংশন টু দি পাওয়ার ফাংশন থাকবে এবং মাঝে প্লাস বা মাইনাস থাকবে, তখন কি করে করবে দেখো। তখন নিয়মটা কি শোনো, ধরবে যে এটা ইউ প্লাস ভি ধরবে না, এটা কি করবো বলো, এটাকে ধরবে ইউ প্লাস ভি। আচ্ছা ডিওয়াই এক্স আনলে কি এটা ওয়াই ইকুয়াল টু লাগবে, একই ব্যাপার না, ওয়াই ইকুয়াল টু ডিওয়াই এটা। তাহলে বলো ওয়াই ইকুয়াল টু ধরে নেবো, কি বলবো, ইউ প্লাস ভি। এটাকে ইউ ধরলাম, এটাকে ভি ধরলাম, এটাকে ইউ ধরলাম, এটাকে ভি ধরলাম। ওকে, ধরলাম ইউ প্লাস ভি। তাহলে এক্স এর সাথে ডিভাইড করলে কি হয় বলো, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিইউ ডিএক্স প্লাস ডিভি ডিএক্স। আমি উইথ রেসপেক্ট টু এক্স এর ডেরিভেটিভ করলাম। তাহলে আমি এটা বললাম। এবার দেখো এখানে কি কাকে কি ধরেছিলাম সেটা একবার দেখে নাও। আমি ধরলাম ইউ ধরেছিলাম, এটাকে ইউ ধরেছিলাম না, লেখো ইউ ইকুয়াল টু, তাহলে ইউ কি ধরেছিলাম বলো, এটাকে tan x টু দি পাওয়ার cot x, এখানে লেখো tan x টু দি পাওয়ার cot x টু দি পাওয়ার cot x। ক্লিয়ার? তাহলে বলো স্যার এটাকে যখন ডেরিভেটিভ করব, করে ডিউ ডিএক্স বের করব, করে এখানে বসিয়ে দেবো। ওকে, তাহলে অঙ্ক শেষ। তারপর এখানে কি করে ডেরিভেটিভ করার জন্য বোথ সাইডে লগ নিয়ে নাও।
লগ ইউ ইকুয়াল টু, আচ্ছা লগ নিলে কি হয় বলো তো স্যার, এটা সামনে চলে আসবে, নাহলে আরেকবার দেখে নাও, লগ অফ tan x টু দি পাওয়ার cot x, এটা হবে স্যার লগ নিলাম, আর ই বেসের লগ নিলাম, ঠিক আছে। দেখুন তো স্যার কি হবে, এই যে লগের এই যে লগ tan অফ cot x, এই cot x এ কি হবে বলো তো, লগের সামনে চলে আসবে, লগের প্রপার্টি হবে, দেখো তো cot x and log of tan x। ক্লিয়ার সবাই? এটা কার মান পেলাম, লগ। তবে এটাকে ডেরিভেটিভ করো, তখন এটাকে ডেরিভেটিভ করো কি হবে দেখো তো, লগ ইউ কি হবে বলো, উইথ রেসপেক্ট টু এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, তাহলে হবে দেখো তো 1/u, তার সঙ্গে হবে du dx ইকুয়াল, এটা গুণসূত্র, এটা ইনটু এর ডেরিভেটিভ প্লাস এটা ইনটু এর ডেরিভেটিভ, cot u ইনটু এটা, দুটো গুণসূত্র, তাহলে cot u ইনটু cot x ইনটু এটা ইনটু এর ডেরিভেটিভ, কত হবে বলো, log of tan x এর কথা হবে বলো, log x মানে 1/tan x and ddx of tan x কত হবে, sec x। ক্লিয়ার? সূত্রের প্লাস এটা ইনটু, অর্থাৎ log of tan x ইনটু cot x এর ডেরিভেটিভ কত হবে, cot x মানে কত হবে, মাইনাস cosec cot x, তাহলে এখানে মাইনাস করে দেই, কি হবে, মাইনাস করে দিয়ে মাইনাস cosec cot x, cosec স্কয়ার x, দেখতে পাচ্ছ তোমরা, দেখো মাইনাস cosec স্কয়ার x। আচ্ছা দেখতে পাচ্ছ না, আমি করে দিচ্ছি, দেখো নিচে করে দিচ্ছি, দেখো এটা নিচে গিয়ে কি হবে, cot x এর হবে মাইনাস cosec cot x ইনটু হবে কত বলো, cosec cot x। ওকে, এটা হচ্ছে আমরা ডেরিভেটিভ পেলাম গুণের সূত্র। তাহলে কি হবে দেখো, একটু সাজিয়ে গুছিয়ে লিখি আমি, তাহলে কি হবে দেখো, এই ট্যানটা উপরে গেলে কট হয়ে যাবে, কট 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 স্কয়ার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, সেকটা কি হবে বলো তো, সেকটা হবে 1/cos স্কয়ার, আচ্ছা cos বাই sin, হ্যাঁ এই যে কাটবে এখানে, পরে দেখছি কি কাটছি, দেখো cos স্কয়ার বাই sin স্কয়ার 1/cos স্কয়ার, cos কাটবে, যাই হোক এটা কি হবে দেখো তো, 1/u du dx ইকুয়াল টু, দেখো এখানে কি হবে, এটা উপরে বলে কট স্কয়ার হয়ে যাবে না, ট্যানটা উপরে কট হবে তো, তাহলে কট 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 স্কয়ার হয়ে যাবে, কট স্কয়ার মানে কি হবে বলতো, cos স্কয়ার x বাই sin স্কয়ার x হবে। আচ্ছা এখানে sec স্কয়ার মানে 1/cos স্কয়ার x বলতে পারি, ভালো কথা কি করলাম দেখো, 1/tan মানে cot, তো তাহলে cot 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 স্কয়ার হয়ে যাবে, আর cot স্কয়ার মানে কি, cos স্কয়ার বাই sin স্কয়ার, আচ্ছা আর cos স্কয়ার মানে sec মানে 1/cos স্কয়ার বলতে পারি, আচ্ছা মাইনাস কি হবে, log of tan x ইনটু cosec cot x। আশা করি ক্লিয়ার। এখানে দেখো তো এই cos টা কেটে গেল, ওকে। আচ্ছা এই ইউটা ওদিকে গুণ করে দাও, তাহলে হয় দেখো তো du dx ইকুয়াল টু, ইউটা ওদিকে গুণ করলে ইউ ইনটু, আচ্ছা 1/sin স্কয়ার মানে কি হবে, cosec cot x মাইনাস log of tan x ইনটু cosec cot x। ক্লিয়ার সবার? এবার কি করো, এই ইউ এর জায়গায় মান বসিয়ে দাও, ইউ মানে কত বলো, এই ইউ মানে হচ্ছে দেখো তো tan x টু দি পাওয়ার cot x, বসিয়ে দাও এখানে মান, ইউ মানে হবে tan x টু দি পাওয়ার cot x, বাকি যা আছে তাই বসিয়ে দাও, এখানে কি হবে, হবে যে দেখো এটা বাকি যা আছে তাই বসিয়ে দাও, দেখো আচ্ছা এটা থেকে cosec স্কয়ার কমন আসছে, এখানে দেখো তো একবার, cosec স্কয়ার কমন আসছে তো এখানে, তাহলে একটা cosec স্কয়ার কমন নিয়ে নাও, দেখো cosec স্কয়ার কমন আসছে, cosec স্কয়ার কমন নিয়ে নাও, কি পড়ে থাকে বলো, 1 মাইনাস log of tan x। দেখো না কি করলাম, দেখো প্লিজ ভালো করে বোঝার চেষ্টা করো, খুব আস্তে আস্তে বোঝার চেষ্টা করো, কোনো তাড়াহুড়ো কিচ্ছু নেই। দেখো du dx এর মান কত পেলাম, দেখো ইউ মানে কত পেলাম বলো, ইউ মানে হচ্ছে tan x টু দি পাওয়ার cot x লিখলাম, এবার এই যে cosec স্কয়ার থেকে cosec স্কয়ার cot x কমন নিলাম, পড়ে থাকলো কি বলো তো 1 মাইনাস log of tan x, এটা পেলাম আমরা কার মান, du dx এর মান, এটা পেলাম দেখো du dx এর মান। এই du dx এর মানটা এই du dx এর জায়গায় বসিয়ে দাও, কোথায় বসাবো বলো, এই পেলাম দেখো এখান থেকে বসাবো dy dx ইকুয়াল টু এই du dx এর মানটা কি করবো বলো তো, এই মানটা এখানে বসিয়ে দাও, কি হবে দেখো মানটা কত পেলাম, du dx এর মান দেখো কত পেলাম, tan x টু দি পাওয়ার cot x ইনটু cosec স্কয়ার x থেকে এটা কত আছে 1 প্লাস
log of tan x, log of কার মান পেলাম du dx পেলাম, প্লাস এই প্লাসটা এখানে লিখলাম, প্লাস এই dv dx এর মানটা সেম ভাবে বের করব। ওকে, এবারে মুছে দিলাম এটা। এবার আমরা v ইকুয়াল টু ধরবো, ঠিক আছে, কারণ আমাকে dv v মানে এটা, এখান থেকে dv dx এর মানটা বসাতে হবে এখানে। ক্লিয়ার? বুঝে গেল আমার কথা? তাহলে দেখো এখান থেকে কি করব, আমরা এখান থেকে মানটা বসাবো। আচ্ছা, এটা না মানটা না বের করে আমরা অ্যান্সার বলে দিতে পারি, কিন্তু বের করে দেখাই, তোমাদের বের করে দেখাই। আচ্ছা, এবার দেখো এইটুকু তো বুঝে গেলাম, du dx এর মান বের করে বসালাম, u ইকুয়াল টু ধরে সেম v ইকুয়াল টু এটা না, v ইকুয়াল টু ধরে আবার dv dx এর মানটা বের করে এখানে বসাবো। এটা মুছে দিলাম। দেখো আবার ধরো v ইকুয়াল টু কত ধরেছিলাম, দেখো আবার বলো v, আবার v ইকুয়াল টু এটা, v ইকুয়াল টু এটা ধরেছিলাম না, দেখো v ইকুয়াল টু কি ধরেছিলাম বলো, v ইকুয়াল টু ধরেছিলাম cot x to the power tan x। বলো এখান থেকে আবার লগ নিয়ে নাও, log v ইকুয়াল টু এটা 10টা নেমে আসবে, একবার করে দিচ্ছি, দেখো tan x into log of cot x। ক্লিয়ার? তার ডেরিভেটিভ করো, কি হবে 1/v dv dx, আমি x হিসেবে ডেরিভেটিভ করছি। আবার এখানে গুণের সূত্র অ্যাপ্লাই করো, এটা ইনটু অর্থাৎ tan x ইনটু এর ডেরিভেটিভ কত হবে 1/cot x and ddx of cot x, মানে হবে কত মাইনাস cosec cot x, মাইনাসটা একবারে সামনে দিয়ে দিলাম আমি, হ্যাঁ মাইনাস। ক্লিয়ার? তার সি দিয়ে সূত্রে মাইনাস cosec cot হবে। আচ্ছা, সূত্রে প্লাস এটা ইনটু এর ডেরিভেটিভ, এটা মানে কি log of cot x ইনটু tan এর ডেরিভেটিভ কত হবে ইনটু sec cot x। আশা করি ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছে সবাই? সবাই ক্লিয়ার হয়েছে? এবার দেখুন তো স্যার, আগের মতো সে মাইনাস। আচ্ছা স্যার দেখুন তো স্যার, এখানে যদি আমি করি এই 1/cot মানে tan, তার tan আর tan স্কয়ার হয়ে যাবে, আর tan স্কয়ার মানে কত বলো sin স্কয়ার বাই cos cot x। আচ্ছা আচ্ছা, cosec স্কয়ার মানে 1/sin স্কয়ার x। ওকে, প্লাস যা তা লিখে দাও log of cot x into sec square x। ওকে, তাহলে এটা এখান থেকে তো স্যার sin স্কয়ার কেটে গেল, sin স্কয়ার কেটে গেল। দেখো তো স্যার 1/cos স্কয়ার মানে কি বলতে পারি বলো, মাইনাস 1/cos স্কয়ার মানে sec স্কয়ার বলতে পারি, প্লাস এখানে কি আছে log of cot x into sec cot x, কার মান ছিল এটা 1/v into dv dx। কারণ কোশ্চেন আছে নেই, সেম স্যার ভিটা ওদিকে গুণ করে দাও, dv dx ইকুয়াল টু v ইনটু, আচ্ছা এবার স্যার দেখো v গুণ করলাম এবং এই দুটোকে sec cot x কমন নাও, কি পড়ে থাকে বলুন তো স্যার, log of cot x মাইনাস এটা কোন অন হয়ে যাবে, কমন চলে গেছে। log of cot x minus 1, এই v এর মানটা বসিয়ে দাও, v মানে কত cot x to the power tan x, v মানে cot x to the power tan x, তার সঙ্গে এটা আর কি আছে sec cot x আর log of cot x minus, এটা কার মান পেলাম দেখো, এটা পেলাম dv dx। সবাই ক্লিয়ার? এই যে আবার আমরা dv dx এর মানটা পেয়ে গেলাম, এই dv dx এর মানটা কি করব, এই যে dv dx এটাকে তো বসিয়ে দাও, তাহলে প্লাস কি হবে বলো, প্লাস dv dx মানে এই মানটা বসিয়ে এখানে কি হবে দেখো তো, প্লাস এটা কি বলো dv dx এর মানটা হলো cot x টু দি পাওয়ার, এখান থেকে লিখছি আমি cot x টু দি পাওয়ার tan x into sec square x into bracket এ log of tan x log of cot x log of cot x minus 1। তো আমাদের সমস্ত একদম পারফেক্ট অ্যান্সার কত হলো স্যার, dy dx equal to tan x to the power cot x into cosec cot x bracket 1 plus log of tan x bracket close plus cot x to the power tan x into sec cot x bracket log of cot x minus 1।
এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, রাইট অ্যান্সার। দেখো তো কোথায় আছে এই অপশনটা, এই এত বড় অ্যান্সারটা কোথায় আছে দেখে নাও, এত বড় অ্যান্সারটা কোথায় আছে দেখে নাও একবার স্যার, এটা কোথায় আছে অপশনটা দেখে নাও, অপশনটা কোথায় আছে দেখো না একবার, দেখে নেই, মিলিয়ে নিই একবার আমি। দেখো অপশনটা কোথায় আছে, 82 নম্বর অঙ্ক। দেখো tan of cot x, 10 to the power cot x এটা প্লাস cot x to the power tan x এটা। হ্যাঁ স্যার অপশনে এই তো অপশনটা আছে স্যার, এই অপশনটা অপশন এ তে আছে দেখে নাও, এটা কোথায় আছে বলো, এটা অপশন এ তে এই অ্যানসারটা আছে, এই এত বড় অ্যানসারটা এটাই আছে একদম পারফেক্ট, এটাই টু দা পয়েন্ট, এটাই মিলে গেছে, অপশন এ তে আছে। সবাই ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো? এই 82 নম্বর অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমাদের 5 মার্কসের জন্য পরীক্ষায় খুবই আসতো। সব বুঝতে পেরেছো? সবাই ক্লিয়ার হয়েছে? সবাই ক্লিয়ার তো? কথা বলো, সবাই ক্লিয়ার? ওকে, ভেরি গুড। ওকে, আচ্ছা দেখো 85 করে দিই তোমাদেরকে, বলছে y equal to log root over 1 minus cos x by 1 plus cos x plus a to the power x হলে dy dx এর মান কত? 85। স্যার এই যে 1 minus cos x 1 plus cos x এর ফর্মুলা আছে দেখে নাও, যে 1 minus cos x মানে বলতে পারি 2 sin square x by 2, আচ্ছা আর 1 plus cos x মানে বলতে পারি 2 cos x by 2, এটা আপনার 11 এর ফর্মুলা, ঠিক আছে? মানে বসিয়ে দাও, তাহলে y equal to log, এটা মানে 1 minus cos x মানে কি বলতে পারি 2 sin square x by 2, আর এটা মানে বলতে পারি 2 cos square x by 2 প্লাস কি আছে a to the power x। ক্লিয়ার সবার? এখান থেকে দেখো তো 2 2 ক্যান্সেল, আর sin square cos square মিলে কি হবে, tan square হবে, আর রুটটা উঠে যাবে, tan থাকবে পরে, তাহলে কি হবে দেখো তো, log of tan x by 2 প্লাস a to the power x, কার মান পেলাম y। আমি তো এখনো ডেরিভেটিভ করিনি, জাস্ট ক্যালকুলেশন করলাম। সবাই ক্লিয়ার তো এটা? এবার এটাকে ডেরিভেটিভ করো, সিম্পল ডেরিভেটিভ করো, কি হবে দেখো, dy dx log x কি হবে 1 by x, dx of tan x by 2 ডেরিভেটিভ কত হবে sec x by 2, dx of x by 2 ডেরিভেটিভ কত হবে, x by 2 হবে 1 by 2 প্লাস এর ডেরিভেটিভ কত হবে a to the power x and log a। এটা ক্লিয়ার? বুঝতে পারলে এইটুকু? ওকে, সিম্পল ডেরিভেটিভ করলাম। দেখো এবার এটাকে সাজিয়ে গুছিয়ে যখন লিখবো কি হবে দেখো, ভালো করে শুনবে, এটাকে সাজিয়ে গুছিয়ে লিখলে কি হবে দেখো, এখানে করে দিই আমি dy dx ইকুয়াল টু, আচ্ছা tan x মানে কি বলতে পারে বলো, মানে sin বাই cos, কষ্ট উপরে উঠে যাবে, তাই তো? তাহলে কি হবে দেখো তো, cos x by 2 বাই, ওকে, আর sec x by 2 1 বাই হয়ে গেলে কি হবে বলো, cos x by 2 1 বাই 2, তার থেকে 1 বাই 2 ছিল, 1 বাই 2টা আমি সামনে লিখলাম। ওকে ক্লিয়ার? আচ্ছা প্লাস এটা আছে, এটা লিখে দাও e to the power x log। ওকে, এখান থেকে কি কাটছে দেখো তো স্যার, এই cos স্কয়ারের সঙ্গে একটা cos কেটে যাচ্ছে স্কয়ারের সঙ্গে, তাহলে কি পড়ে থাকছে দেখো 1 বাই 2 sin x by 2 cos x by 2, তার সঙ্গে পড়ে আছে প্লাস a to the power x into log a। ওকে স্যার এটা একটা সূত্র বলছে দেখো তো, 2 sin x cos x মানে sin 2x এর সূত্র, পরিষ্কার ভাবে বাংলা সূত্র দেখো, 2 sin x cos x মানে sin 2x,
দেখো কি হবে, দেখো তো 1/sin 2x, 2 ইন্টু x/2 মানে 2 2 কেটে যাবে, তাহলে x পড়ে থাকবে। দেখো sin 2x, তাহলে sin 2 ইন্টু x/2 মানে 2 2 কেটে যাবে, তাহলে এটা থাকবে x, তার সঙ্গে কি আছে প্লাস x ইন্টু log। ওকে, দেখো তো এটাকে কি হবে, 1/sin x মানে cosec x বলা যেতে পারে। তো এটা 1/sin মানে cosec বলতে পারি, এটা বললে পয়েন্ট লাইন লেখো 1/sin মানে cosec, তাহলে হবে কি দেখো cosec x প্লাস x ইন্টু log। এটা হচ্ছে অ্যান্সার। খুব সহজ অঙ্ক ছিল, খুবই সুন্দর অঙ্ক ছিল। দেখো অ্যান্সার কত বলো, অ্যান্সার হচ্ছে cosec x প্লাস x ইন্টু log। অপশন আছে দেখো, হ্যাঁ অপশন ডি তেই অ্যান্সারটা আছে, অপশন ডি, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখে নাও একবার। 85 পর্যন্ত ক্লিয়ার তো? কার কোনো সমস্যা আছে? একদমই সহজ অঙ্ক, একদমই সহজ। আশা করি তোমরা এই ভিডিওর এই অঙ্কগুলো বুঝতে পারলে। যদি প্লিজ ভালো লেগে থাকে প্লিজ তোমরা কমেন্ট করবে যে স্যার আমরা বড় অঙ্কগুলো করতে চাই, তাহলে এর পরে অঙ্কগুলো আমি একটা ভিডিওতে করে দেবো, ঠিক আছে? যদি ভালো লেগে থাকে তবে বলবে স্যার ভালো লেগেছে, তবে আমি পরে অঙ্কগুলো করে দেবো, ঠিক আছে? আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। যদি তোমরা কমেন্ট করেছো, 5টা কমেন্ট আমার কাছে এসেছে স্যার ভালো লেগেছে, পরে অঙ্কগুলো করিয়ে দিন, তো অবশ্যই আমি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি করে দেবো, ঠিক আছে? আচ্ছা, দেখা হচ্ছে এই পর্যন্তই, আজকে এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ঠিক আছে? এর পরের ভিডিও তোমাদের জন্য তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করা হবে কিনা। যদি বড় অঙ্ক যদি করতে চাও, কন্টিনিউ করতে চাও, করে দেবো, কারণ এগুলো 5 মার্কসের অঙ্ক, কনসেপ্ট ক্লিয়ারের জন্য, ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাক, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। তোমাদের কমেন্ট করলে পরে ভিডিও আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেবো, ঠিক আছে? টাটা, ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। ওকে।